মাম্মা আমাকে এরকম একটা ড্রেস বানিয়ে দাও। আমার মেয়ে পুতুলের এই ড্রেসটা খুব পছন্দ করে, তাই আমি এই কাপড়টা কাছাকাছি বানানোর চেষ্টা করি। তো এখানের হলুদ কাপড়টা আমি সেম পাইনি, তাই ড্রয়িং করে নিয়েছিলাম এবং এটাকে সেম টু সেম করে সেলাই করার চেষ্টা করেছি। জানি না কতটুকু হয়েছে, তবে সে খুব খুশি ছিল। যখন সম্পূর্ণ ড্রেসটা পরাচ্ছিলাম তার আসলে অনেক বেশি ভালো লাগছিল। ইভেন এই ড্রেসটা বানানোর পর থেকে সে বাসায় যত মেহমান আসুক, ঈদের যেহেতু বানিয়েছিলাম, তো মোটামুটি গেস্ট ছিল বাসায়, তো তাদের সবাইকেই একজন একজন করে এই ড্রেসটা পরিয়ে তারপর দেখিয়েছে এবং পুতুলের সাথে ম্যাচ করে দেখিয়েছে যে সে আর পুতুলটা সেম সেম। আর এইখানে যে চুলটা আমি ইউজ করেছি, আমার মেয়ে ছোটবেলা থেকেই আমার চুল ধরে ঘুমায়। আর তখন হচ্ছে অনেক চুল ছিঁড়ে যেত বা টান লাগতো, তাই আমি এই চুলটা এনেছিলাম যে ও যদি এই চুলটা ধরে ঘুমায় তাহলে আমার জন্য একটু আরাম হতো। কিন্তু ও এই চুল ধরে ঘুমায়নি, আমার চুলই ধরে ঘুমাতো। এখন সে অভ্যাসটা নেই, তবে এই চুলটা রয়ে গিয়েছিল, তো ভাবলাম এই চুলটাই এই পুতুলের চুলের সাথে ম্যাচ করে কাজে লাগিয়ে দেওয়া যাক। অনেকভাবে চেষ্টা করার পর আমি মোটামুটি একটু অ্যাটাচ করতে পেরেছি, যেহেতু বাচ্চা মানুষ খুব বেশি টাইট করে বা খুব বেশি একদম মানে গুছিয়ে করতে হবে আমার কাছে মনে হয়নি এরকম। আমি যতটুকু পেরেছি আমার মেয়ে যেন কষ্ট না হয় সেভাবে করে আমি দুইটা পিন দিয়ে দুই সাইডে অ্যাটাচ করে বানিয়ে দিলাম। তো সে খুব খুশি, আর সে চায় আমার মতো করে বড় চুল রাখতে। আর যেহেতু এটা তার সাথে অ্যাটাচ ছিল, সে খুবই খুশি ছিল। আম্মু তুমি খুশি? হ্যাঁ। চুলিয়া করে কি নড়তেছো না? অন্যরকম করো। ও প্রথমে একদম স্ট্যাচুর মতো হয়ে গিয়েছিল, পরে আস্তে আস্তে খুব এক্সাইটমেন্ট দেখাচ্ছিল। লাভটা একটু দূরে দাও। আমি শুধু ওর ন্যাচারাল যে খুশিটা সেটাই ক্যাপচার করার চেষ্টা করছিলাম। তো ওর হাসি, ওর চোখে মুখের যে একটা খুশি, এটা আসলে আমাকে খুব আনন্দিত করেছে, খুব ভালো লেগেছে। তো আমার মেয়েটার জন্য সবাই মাশাআল্লাহ লিখে দিবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। তারপর 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 এটা তো পাগলা হয়ে গেল।